আর এই যে আমার পিছনে এই যে এটা হচ্ছে সুলতান মস্ক। স্ট্রিটটা কিন্তু অসাধারণ। বাইরে যা গরম, ইচ্ছা করছে এই জায়গাটার তলায় গিয়ে এখানটা শুয়ে পড়ি। বাঁদিকের আকাশটাকে জাস্ট দেখুন, পুরো কালো মেঘ করে রয়েছে, যখন তখন ঢালবে মনে হচ্ছে। একদম ডবল ডেকার বাসের ফ্রন্ট সিটে বসে আছি, কিন্তু দারুণ লাগছে। আমার তো টেনশন হয়ে গেল যে আজকে আমি সিঙ্গাপুর ফ্ল্যাটটায় উঠতে পারবো কিনা, কারণ বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। গত 2 ঘন্টা ধরে আমি একটা জায়গায় ওয়েট করছি, এরকম মেট্রো স্টেশন। গুড মর্নিং ফ্রম সিঙ্গাপুর। আর আজকে আমি সিঙ্গাপুর শহরটাকে এক্সপ্লোর করব। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা সুলতান মসজিদ বলে একটা প্লেস আছে, ওই এলাকাটায় যাব, গিয়ে ওখানটাতে এক্সপ্লোর করব আগে। ওখানে খুব ভালো ফটোগ্রাফি পয়েন্ট হয়। আর ওখান থেকে আমি যাব মেট্রো ধরে গার্ডেন্স বাই দ্য বে। গার্ডেন্স বাই দ্য বে থেকে সিঙ্গাপুর ফ্লায়ার যেটা হুইল আছে সেখানে যাব, সেখানে টিকিট কাটা আছে আমার। তো সকালবেলা সিঙ্গাপুর এখন 11টা মতো বাজে, নীল আকাশ, দারুণ ঝাঁ চকচকে। আর এখানে মনে হয় সকালবেলা কেউ বেরোয় না, ওখানে দুপুরের পর থেকে না লোকজন বেরোয়, সকালবেলা পুরো রাস্তাঘাট খালি। আর রাস্তায় একটা নোংরা নেই। এই যে রাস্তায় আমি চলছি না, রাস্তায় কোনো কাগজের টুকরো, প্লাস্টিকের টুকরো কিচ্ছু নেই, এত পরিষ্কার। এই যে ডবল ডেকার বাস। আর এখানে কিন্তু সবাই খুব নিয়ম মেনে রাস্তা পের হয়, মানে যেমন তেমন করে রাস্তা পেরিয়ে গেল এরকম নয়, একদম সিগন্যাল করা আছে। যেরকম এই সিগন্যালটা, এখান থেকে ওই পারে যাওয়ার জন্য সিগন্যালের জন্য আমাকে ওয়েট করতে হবে। আমাদের মতো না, এ ভাই দাঁড়াও পার করে গেলাম, ওরকম করে হবে না কিন্তু এখানে। আর যে সুলতান মস্ক এলাকাটা না, এটা হচ্ছে সবচেয়ে পুরনো এশিয়ার, যখন সবচেয়ে পুরনো হজ যাত্রী যারা যেত আর কি, ওই হজ যাত্রীদের নিয়ে যাওয়া হতো এখান থেকেই। চলে এসেছি সিঙ্গাপুরের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে সুলতান মস্ক। এই চত্বরটা কিন্তু দারুণ একটা জমজমাট পরিবেশ, এখানে ফটোগ্রাফি করার জন্য দারুণ জায়গা। এবং এইটা হচ্ছে মস্ক, সবচেয়ে পুরনো মস্ক সিঙ্গাপুরের, এইটা সুলতান মস্ক। মস্কের বাইরে এরকম দোকান রয়েছে কেনাকাটি করার জন্য, ম্যাগনেট, টুপি, জুতো, এই ধরনের শার্ট। এগুলো $10 করে ব্যাগগুলো। সিঙ্গাপুর প্রচণ্ড এক্সপেন্সিভ, যেরকম বলেছিলাম। এইটা হচ্ছে মস্কের এন্ট্রান্স। এইটা হলো সুলতান মস্কের ভেতরে, বিশাল বড় কিন্তু। আমি জিজ্ঞেস করে নিয়েছি যে ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাও কিনা, আর আমার ড্রেস ঠিক আছে কিনা, কারণ সবাইকে দেখলাম ওরা ড্রেস পরিয়ে দিচ্ছে। তারা বললো না, আমার ফুল স্লিভ জামা পরা আছে, ফুল প্যান্ট পরা আছে, কোনো অসুবিধা নেই। এটা হলো মস্কের ভেতরে। আমার একটা অভ্যাস আছে, যেখানেই যাই সেখান থেকে না আমি ম্যাগনেট কালেক্ট করি। তো এখানে দেখলাম এই ম্যাগনেটগুলো 4টে ম্যাগনেট $10। এখান থেকে আমি 4টে ম্যাগনেট তুলে নিয়েছি। ভালো, এর চেয়ে কমে মনে হয় না সিঙ্গাপুরে কোথাও ম্যাগনেট পাওয়া যাবে। 4টে ম্যাগনেট $10, ঠিক আছে, নিয়েই নিলাম। আর এখানে টুপি, ব্যাগ, জামা, টি শার্ট সব রয়েছে, মোটামুটি রিজনেবল প্রাইস, মানে ইন কম্প্যারিজন টু আদার প্লেসেস। মসজিদের ঠিক সামনেই রয়েছে এরকম একটা স্ট্রিট, যেখানে দুপাশে টার্কিশ রেস্টুরেন্ট, লেবানন, তারপর আরও বিভিন্ন লোকেশনের, বিভিন্ন দেশের রেস্টুরেন্ট প্লাস সুভিনিয়ার শপ সব এইখানটাতে রয়েছে। জায়গাটাও কিন্তু দারুণ। এই বিল্ডিংটাকে দেখুন কত সুন্দর। আর এই যে আমার পিছনে এই যে এটা হচ্ছে সুলতান মস্ক। স্ট্রিটটা কিন্তু অসাধারণ, হেভি লাগছে। তো সুলতান মস্ক দেখা কমপ্লিট। এবার আমি যাব গার্ডেন্স বাই দ্য বে। এবার গার্ডেন্স বাই দ্য বের জন্য গুগল ম্যাপে দেখাচ্ছে সামনে বুগিস মেট্রো স্টেশন, এমআরটি স্টপ সামনেই বুগিস। সেই বুগিস থেকে এমআরটি নিয়ে আমাদের নামতে হবে বে ফ্রন্ট।
কত সুন্দর স্ট্রিট আর্ট করা রয়েছে, ব্যাপক লাগছে কিন্তু গলিটা। আর চারিপাশে চাইনিজ রেস্টুরেন্ট, আর এই জায়গাটা পুরো চাইনিজদের আর কি এলাকা। এই সামনে এইটা হচ্ছে বুগিস এমআরটি স্টপ, এই যে এখানে লেখা রয়েছে বুগিস এমআরটি। দিয়ে চলে এলাম বুগিস এমআরটি EW12। আমি আজকে এখান থেকে ডাউনটাউন লাইনের ট্রেন ধরবো। এতদিন কালকে যেটা করেছিলাম ইস্ট ওয়েস্ট, তারপর আরও একটা কি গ্রিন লাইন বোধহয় ছিল, আজকে ডাউনটাউন লাইনের ট্রেন ধরবো। আরেকটা জিনিস করতে হবে, আমার কার্ডটাকে রিচার্জ করতে হবে। প্রত্যেকটা রাইডে 1.19 সেন্টস করে কাটছে, আমার ব্যালেন্স শেষের দিকে। আজকে $10 মতো রিচার্জ করে নিই আগে, তারপর মেট্রোতেও ধরছি। এই সাওয়াস কি মেট্রো স্টেশন রে ভাই, মেট্রো স্টেশন না এয়ারপোর্ট। ডাউনটাউন লাইন সোজা, EWLটা ডান দিকে, আমি যাব ডাউনটাউন লাইনে সোজা। আমি এখন রয়েছি বুগিস, আমাকে যেতে হবে বে ফ্রন্ট, ব্লু লাইন, ডাউনটাউন লাইন। আগে কার্ডটাকে একটু রিচার্জ করে নিই, এইটা কার্ড রিচার্জ। এখানে সব কিছুই অটোমেটেড, আমাকে রিচার্জটা বললো এখান থেকে করে নিতে। এখানে কার্ড প্লেস করতে হবে, কার্ডের ভ্যালু দেখিয়ে দিল $1.43, আর আমি এখন রিচার্জ করব $10। এই যে নিচে ক্যাশের অপশান রয়েছে, অ্যামাউন্ট ইনসার্টেড, এখানে $10 ঢুকিয়ে দিই। হয়ে গেল কনফার্ম হয়ে গেল। নিউ ভ্যালু 11.43। রিসিপ্ট নিয়ে নিই, রিসিপ্টটা চলে এলো। চলে এসছে আমাদের ট্রেন, বে ফ্রন্টে নামবো। আর এইগুলো কিন্তু ড্রাইভারলেস ট্রেন, একটাতেও ড্রাইভার নেই, সব অটোমেটেড চলছে। এই যে একদম সামনে দাঁড়িয়েছি সিটে। কুয়ালালামপুরেও এরকম দেখিয়েছিলাম, সিঙ্গাপুরেও এরকম দেখাচ্ছি। এটা অনেক ফাস্ট যাচ্ছে। পৌঁছে গেছি বে ফ্রন্ট স্টেশনে, যেখান থেকে আমাদের ওই গার্ডেন বাই দ্য বে যেতে ইজি টু অ্যাক্সেস হবে। একটা মেট্রো রাইডে 1.19 সেন্টস, $74। এই পকেটের ব্যথা কোথায় রাখবো। আর প্রত্যেকটা মেট্রো স্টেশনে না এরকম সুন্দর করে ম্যাপ করা আছে। তো আমি এখন এই যে বে ফ্রন্টে আছি, এখান থেকে কিভাবে বেরিয়ে গার্ডেন্স বাই দ্য বেতে যাব, তারপর বাঁদিকে কি আছে, সোজা কি আছে, কোথায় আশেপাশে কি বাস স্টপ আছে, সব কিছু এখানে ডিটেলে দেওয়া আছে। আর এখানে ইন্ডিকেট করা আছে যে গার্ডেন বাই দ্য বে সোজা, মেরিনা বাই স্যান্ডস সোজা। মানে এখানে এসে পকেট থেকে আমাকে গুগল ম্যাপ বার করতে হচ্ছে না যে কোন দিক দিয়ে বেরোবো। এত বড় এরিয়া, সব ইন্ডিকেশন সব সুন্দরভাবে, এত সুন্দরভাবে দেওয়া, দারুণ। বে ফ্রন্ট এমন একটা স্টেশন না যেটা গার্ডেন্স বাই দ্য বে আর মেরিনা বাই স্যান্ডস দুটোকেই কানেক্ট করে। এরপর এরকম পুরো 360 ডিগ্রি ভিউ, পুরো একটা চক্রবুহের মধ্যে দাঁড়িয়ে আছি আমি। এই ডান দিকে চলে যাচ্ছে গার্ডেন্স বাই দ্য বে, এদিকে চলে যাচ্ছে, এদিকে যাচ্ছে মেরিনা বাই দ্য স্যান্ডস। ওই যে সিঙ্গাপুরের যে বিখ্যাত জাহাজ বাড়ি, সেটা হচ্ছে মেরিনা বাই দ্য স্যান্ডস। আর এটা একটা শপিং মল প্লাস হোটেলের এন্ট্রান্স। আর কি বানিয়ে রেখেছে, শপিং মলের মধ্যে থেকে নৌকা করে মেরিনা বাই দ্য স্যান্ডসে চলে যাবে মনে হচ্ছে। আরে বাপ রে বাপ, এখান থেকে নৌকা করে সোজা চলে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, বাইরে যা গরম, ইচ্ছা করছে এই জায়গাটার তলায় গিয়ে এখানটা শুয়ে পড়ি। এখানে আয়না করা আছে, আমার রিফ্লেকশন ওই যে পেছনেও পাওয়া যাচ্ছে, কত সুন্দর।
মানে একটা শহরকে কি বানিয়ে রেখেছে, মানে সত্যি এটা চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো বিষয় যে একটা শহর কতটা উন্নত হতে পারে। সিঙ্গাপুর, সত্যি সিঙ্গাপুর। নিচে থেকে জাস্ট বেরোলাম, ও বেরিয়ে কি দেখতে পেলাম, মেরিনা বাই দ্য স্যান্ডস। এটা হলো মেরিনা বাই দ্য স্যান্ডসের ব্যাক সাইড। আর এই সামনে এইটা হলো গার্ডেন্স বাই দ্য বে। এই যে এখানে গার্ডেন্স বাই দ্য বের এন্ট্রি। এখানে তো মনে হচ্ছে মুড়ি চানাচুর নিয়ে আসলে ভালো হতো। এখানে বসে বিন্দাস সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে, এরকম একটা লোকেশন, গাছের নিচে, আলাদাই সুন্দর পরিবেশ। কিন্তু আমি এখন রয়েছি এইখানটাতে, আর এই পুরোটা হলো গার্ডেন বাই দ্য বের ম্যাপ। ফ্লাওয়ার ডোম, ক্লাউড বাস্ট, এইগুলোতে যাওয়ার জন্য টিকিট লাগবে। এই জায়গাটা ঘোরার জন্য কিন্তু টিকিট লাগে না। গিয়ে দেখি সামনে, খুব সুন্দর এখানে গার্ডেন। চুপচাপ এখানে বসে হেঁটে এনজয় করো, ফটো তোলো, বাড়ি চলে যাও। জায়গাটা দারুণ। আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি না, এই জায়গাটা কিন্তু ফ্রি এন্ট্রি। আমি ওই ক্লাউড বাস বা ফ্লাওয়ার ডোমে ঢুকছি না, এই জায়গাটা ফ্রি এন্ট্রি। আর মেন ফ্যাক্টর হচ্ছে গরম। এত রোদের তেজ, এত গরম, এই গরমটাদের জন্যই খুব কষ্ট হচ্ছে। আর কোনো সেরকম কিন্তু দারুণ জায়গা হিসাব মতো। আর এখান থেকে এই যে দেখা যাচ্ছে এই যে সিঙ্গাপুর হুইলটা, আমি এইখান থেকে গিয়ে ওখানেই যাব আর কি, হুইলটাতে। এই হলো গার্ডেন বাই দ্য বের ক্রিসমাস সেলিব্রেশন এরিয়া, যেখানে এই যে ট্রিগুলো লাগানো রয়েছে, এগুলো সন্ধ্যাবেলা আবার লাইটিং হয়। এই জায়গাটা নিচে গেলে ওই যে উপরে দেখা যাচ্ছে না, এই যে স্কাই ওয়াক, এই যে এই জায়গাগুলো, এইগুলো টিকিটের এন্ট্রি। নিচে গেলে ফ্রি, কিন্তু উপরে এখানে গেলে, তারপরে ওই যে অবজারভেটরি, ওখানে একটা পয়েন্ট রয়েছে, ওইখানে গেলেও টিকিটের এন্ট্রি। আমি যাচ্ছি না আর। এখন আকাশে যা মেঘ করেছে না, তাড়াতাড়ি সিঙ্গাপুর হুইলে পৌঁছাতে হবে, নয়তো বৃষ্টি যা জোরে নামলে কিন্তু কেস খেয়ে যাবো তাড়াতাড়ি। ওই জন্য এখানে সময় নষ্ট না করে আমি যাচ্ছি সিঙ্গাপুর হুইলের দিকে, যেখানে আমার অলরেডি টিকিট কাটা রয়েছে। বাঁদিকের আকাশটাকে জাস্ট দেখুন, পুরো কালো মেঘ করে রয়েছে, যখন তখন ঢালবে মনে হচ্ছে। গার্ডেন্স বাই দ্য বে থেকে সিঙ্গাপুর ফ্লায়ারে যাওয়ার জন্য না আমি বাস ইউজ করব। এমআরটিতেও দেখাচ্ছিল, এমআরটি থেকে নেমে 600 মিটার মতো হাঁটতে হবে। বাস স্টপ থেকে সিঙ্গাপুর ফ্লায়ারটা কিন্তু কাছে, 133 আর 106 নম্বর বাস দেখাচ্ছে। আর মুষলধারে বৃষ্টি নেমে গেল, ঠিক যেটার আমি ডাউট করছিলাম সেটাই হলো। ভালো আছে, 133 ডবল ডেকার বাস আসছে। উপরে যাই, আলাদাই মজা হবে। ফ্রন্ট সিটে বসবো, এইখানে বসি। ওয়াও, একদম ডবল ডেকার বাসের ফ্রন্ট সিটে বসে আছি, কিন্তু দারুণ লাগছে। বৃষ্টির দিনে সিঙ্গাপুরের এরকম একটা রাইড, বাস রাইড, জাস্ট এনজয় করুন, কি সুন্দর লাগছে। ওয়াও, এখন বসে আছি সিঙ্গাপুরের ডাউনটাউন এলাকাতে, আর সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে। এমন জোরে বৃষ্টি হচ্ছে আমি এখান থেকে বেরোতেই পারছি না। জাস্ট দেখুন অবস্থাটা আকাশের, বেরোনোর কোনো স্কোপ নেই, এত জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা থামুক, বৃষ্টিটা থামলে তারপর বেরোচ্ছি। আজকে বরুণ দেবতা আমার ওপর রাগ করেছে, মানে ওইখান থেকে ডাউনটাউন থেকে এখানে এলাম সিঙ্গাপুর ফ্লায়ার,
এখানে বেরোতে পারছি না, এমআরটি স্টেশনে দাঁড়িয়ে আছি, প্রমিনাট এমআরটি স্টেশনে দাঁড়িয়ে আছি, তুমুল বৃষ্টি হচ্ছে। এই যে সামনে মেরিনা বাই দ্য সেন্স, এটা পর্যন্ত ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় সিঙ্গাপুর ফ্লায়ারে উঠেও কোনো লাভ নেই, কারণ কোনো ভিউই পাবো না। বৃষ্টি না থামলে কিচ্ছু করার নেই, আমাকে ওয়েট করে যেতে হবে। লাস্ট 2 ঘন্টা ধরে ওয়েট করছি। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা। আমি এখন যাচ্ছি সিঙ্গাপুর ফ্লায়ারে। এখনও বৃষ্টি টিপ 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 করে পড়েই যাচ্ছে। যা বৃষ্টি হলো আজকে, 3 ঘন্টা সময় আমি ওয়েট করছিলাম মেট্রো স্টেশনে। বাপরে বাপ, সিঙ্গাপুর ফ্লায়ার এখন বন্ধ রয়েছে, এত বৃষ্টি হচ্ছিল বন্ধ করে দিয়েছিল। আমি জানি না, গিয়ে দেখি চালু হয় কিনা। এই যে রাইড এন্ট্রান্স, তার জন্য এসকেলেটর করা আছে রাস্তার এপার ওপার করার জন্য, দিয়ে তারপরে এন্ট্রান্স। আমি এই সিঙ্গাপুর ফ্লায়ারের টিকিটটাও না Klook.com থেকেই বুক করেছিলাম। Klook.com-এ আমার পড়েছে ওই 2500 টাকা মতো। 30 মিনিটসের রাইড হবে, পুরো একটা সার্কেল দিয়ে ঘুরবে আর কি। এই যে সিঙ্গাপুর ফ্লায়ারের এন্ট্রান্স লেভেল 2-তে, আর আইকনিক ভেনিউ পুরো এই ফ্লায়ারটা। যদি ভেতরে কেউ এরকম বুক করতে চায় তারও ফেসিলিটিস আছে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এখনও অবধি সিঙ্গাপুর ফ্লায়ার ক্লোজড রয়েছে, যতক্ষণ না পর্যন্ত গ্রিন সিগন্যাল পাবে ওরা এখান থেকে ছাড়বে না। আমার অনলাইন টিকিট আছে সেটাও বললাম, তো দেখা যাক, ওয়েট করতে হবে, আরও কিছু করার নেই। এরকম ভিউ এখানে, এই যে নদীটা, সিঙ্গাপুর রিভার, ব্রিজ, মেরিনা বাই দ্য স্যান্ডস, আর ওপাশে পুরো স্কাইলাইন। আর এই জায়গাটা দিয়ে আমাদের এন্ট্রিটা হবে। তো ভাবলাম যে যতক্ষণ না ক্যাপসুলটা চালু হচ্ছে একটু গলা ভিজিয়ে নিই। এরকম একটা ভেন্ডিং মেশিন রয়েছে অরেঞ্জ জুসের, যেটা হচ্ছে কি আইজুস। আর এখানে বলছে যে $3 করে পেমেন্ট করলে এরকম অরেঞ্জ জুস বেরিয়ে যাবে। আর ইসাবাস, বুঝলি তো, দারুণ অরেঞ্জ জুস চলে এলো। ইসাবাস, 1%। জাস্ট খুললো, এখন বাজে সন্ধ্যা 6টা। 3 ঘন্টার অপেক্ষা। চলো, 1%। থ্যাংক ইউ। এটা আবার কি? ইনফিনিটি স্পেস। আরে সাবাস, এগুলো উপরে কি হচ্ছে? আরে চরম চরম, এই জায়গাটা দেখাই। ওয়াও, ব্যাপক তো। পয়সা নিয়েছে ঠিক আছে, কিন্তু পয়সা উসুল। এইসব জায়গায় আসা মানে পয়সা উসুল। আচ্ছা, ইনফিনিটি স্পেস দেখা হয়ে গেছে। এগুলো কি আছে? যাই হোক, কিছু একটা চলছে ভেতরে। এবার আসল জায়গায় যাই, সেটা হচ্ছে টাইম ক্যাপসুল, যেটা হচ্ছে আমাদের ওই নাগরদোল্লা। কিপ লেফট ফর দ্য সিঙ্গাপুর ফ্লায়ার। এরকম একটা জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সবে সার্ভিসটা ওপেন হয়েছে, নিচে এখন প্রচুর ভিড় ঢোকার জন্য। আমি চট করে ঢুকে পড়েছি, ওই জন্য এত তাড়াতাড়ি। এখানে কি আছে? টাইম ক্যাপসুলের এন্ট্রান্সটা কোথায়? সোজাই চলে যাই, একটা লোক নেই এখন। ভালো টাইমে ঢুকে পড়েছি। কোন দিকে যেতে হবে? এই দিকে। এই যে টাইম ক্যাপসুল চলে এসছে সামনে। আমি এখন উঠে পড়েছি সিঙ্গাপুর ফ্লায়ারের ক্যাপসুলের মধ্যে। এইটা হচ্ছে ক্যাপসুলটা, এই পুরো এখান থেকে ওই অবধি ক্যাপসুল। আর এটা পুরো একটা সার্কেল নিতে 30 মিনিটস মতো সময় লাগবে, যেরকম অ্যানাউন্স করলো। খুব আস্তে আস্তেই উঠছে, ইনফ্যাক্ট আস্তে আস্তে লোক উঠছে। আর আমাদের ক্যাপসুলে 4 জন রয়েছি, আমরা 4 জনই ইন্ডিয়ান। তো
তো ভালোই হবে হোপফুলি। ওপরে গিয়ে কিন্তু অনেক ভালো ভিউ পেতে চলেছি আমরা, যদিও বৃষ্টি পড়ছে হালকা হালকা, তাও এক্সপেক্ট করছি ভালোই ভিউটা আসবে। এখন আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হচ্ছে। এই সিঙ্গাপুর ফ্লাইয়ারে আসার জন্য বেস্ট টাইম কিন্তু এই সানসেটের টাইমটা। আমি হয়তো আজকে 3 ঘন্টা বৃষ্টির জন্য ওয়েট করেছি, কিন্তু বলে না যে সবুর কা ফল মিঠা হতা হয়, এরকমই একটা ব্যাপার হয়ে গেছে আজকে। একদম সূর্যটা সানসেট হচ্ছে আর সেই টাইমে আমি ফ্লাইয়ারে ওঠার একটা চান্স পেলাম আজকে। হয়তো দুপুরে চলে আসতাম, বাট আজকে দারুণ পরিবেশ। আর এই মুহূর্তে আমরা সবচেয়ে টপ পয়েন্টে রয়েছি, মানে এরপরে আমরা ডিসেন্ট নামবো আর কি। এরপর আমার সিঙ্গাপুর ভ্রমণের শেষ দিনে আমি চলে গিয়েছিলাম সেন্টোসা আইল্যান্ডে, সিঙ্গাপুরের অন্যতম সেরা আকর্ষণ ইউনিভার্সাল স্টুডিও দেখতে। কিন্তু ইউনিভার্সাল স্টুডিও সেরকমভাবে ব্লগ বানানোর জায়গা নয়, সেই কারণে আমি সেদিন কোনো ব্লগ বানাইনি। সিঙ্গাপুর ফ্লাইয়ারের ভেতর থেকে এই সুন্দর সানসেটটাকে সাথে করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।